যারা আহলে হাদিস তারা দাবি করেন তারা হাদিস মানেন, কিন্তু তাকলিদ করেন না। এই কথাটা ভালো, আহলে হাদিস মানা খুবই দরকার। তো সমস্যা হয়ে গেছে দুটো, যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না, যারা আলেম নন হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমক আলেমের বই পড়েন। আরে মিয়া, তুমি বলছো যে এটা সহি, তুমি এটা প্রমাণ করো, অমক আলেমের বই পড়েন। তাহলে তো তুমি মুকাল্লিদ, তুমি অমক আলেমের মুকাল্লিদ, আমি তো তোমার আলেমের মুকাল্লিদ না, আমি তার কথা মানি না, সে ভুল বলে। এই জন্য এটা এক ধরনের তাকলিদ। দ্বিতীয় হলো, আহলে হাদিসরাও হাদিস ইনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীফ বাতিল। যেমন একামত একবার একবার, দুইবার দুইবার, দুটোই টনটনে সহিহ হাদিস। তারা একবারটা প্রমাণ করতে যায়, দুইবার দুইবারটা নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জয়ীফ, দুর্বল, বাতিল, অনেক বই আমি পড়েছি। ঈদের তাকবীর 6 বার 12 বার দুটোই সহি। তারা 12টা বানাতে যে 6টার হাদিসগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেন, এটা সঠিক মানহাজ না। রাফুল ইয়াদাইন একবার করার হাদিস সহি, 3 বার বা 4 বার করার হাদিসও সহি। তারা 3 বার বা 4 বার করার হাদিসটা প্রমাণ করতে যে একবারে হাদিসটাকে আজই বানাই ফেলেন, কখনো সাহাবীর নামে তহমত দিয়ে, কখনো নানাভাবে সনদের কথা বলে। এটা আসলে ঠিক না। আহলে হাদিসের আলেম ছিলেন মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়ী, তাদের বইপত্র পড়েন, তারা সব হাদিস মেনে নিয়েছেন। যে হাদিসে আসছেন কুল্লু যালিকা জায়েজুন ওয়াল আফদালু ইনদি কাযা, সবগুলোই জায়েজ, তবে এইটা আমার মতে উত্তম। তারা ছিলেন প্রকৃত আহলে হাদিস।